দেখো তোমরা তোমাদের সামনে এইচএসের ফিজিক্সের সেমিস্টার 3 কোশ্চেন দেখতে পাচ্ছ, যে পরীক্ষাটি কিছুক্ষণ আগে তোমাদের শেষ হয়েছে। তুলনামূলক কোশ্চেন কিন্তু একটু মডারেট থেকে টাপ লেভেলের ছিল। এই রকম কোশ্চেন পেপারের জন্য যে 1 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট নয়। আমি তোমাদের সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শেয়ার করেছিলাম এবং বেশ কিছু টপিক তোমাদের বলে দিয়েছিলাম যেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে। সেখান থেকে কিন্তু 8টা থেকে 9টা প্রশ্ন কিন্তু সেম কোশ্চেন এসেছে, জাস্ট ডাটা কিন্তু একটু উল্টে পাল্টে ছিল, আর 3-4টে কোশ্চেন কিন্তু পুরোপুরি সেম এসেছে। তো পেপারের লেন্থটা অনেকটাই 52টা তোমার পেজ আছে, 52টা পেজ মিলিয়ে 35টা কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা প্রথম কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে তোমার বাংলা আছে, তারপর ইংলিশ ভার্সন আছে, তারপর হিন্দি ভার্সন আছে। তারপর দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু আমি বলেছিলাম যেরকম তড়িৎ চুম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্য থেকে একটা প্রশ্ন আসতে পারে, দেখো সেরকম একটা প্রশ্ন এসেছে। এই কোশ্চেনটা কিন্তু ইজি কোশ্চেন ছিল। তারপর যদি আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি, 3 নম্বর প্রশ্ন দেখো একটা প্রশ্ন ছিল এর শূন্য মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এক্স অক্ষ বরাবর, এই কোশ্চেনটা। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো তোমার একটা বিবৃতি ছিল। 5 নম্বর প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, আবেশ গুণাঙ্কের মাত্রীয় সংকেত লিখতে বলেছে, এটা কিন্তু সহজ প্রশ্ন ছিল। তো মডারেট থেকে কোশ্চেন কিন্তু একটু হাই লেভেলের দিকে গিয়েছে। তারপর যদি আমরা চলে আসি 6 নম্বর প্রশ্ন, এটা দেখানো হচ্ছে তড়িৎ বলরেখা। তো এখানে যে উত্তরগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই সঠিক উত্তর নয়, কারণ উত্তর ভেরিফাই করানি, সবই আমি কোশ্চেন পেয়েছি হাতে, ঠিক আছে। তো তারপরে দেখো 7 নম্বর প্রশ্ন, এরকম একটা প্রশ্ন ছিল। তারপর যদি আমরা চলে যাই 8 নম্বর প্রশ্নে, দেখো 8 নম্বর প্রশ্নে এরকম একটা প্রশ্ন ছিল। আমি কিন্তু আমাদের বলেছিলাম যে তড়িৎ দ্বিমেরু কেন্দ্র থেকে একটা অক্ষীয় দূরত্ব দিয়ে দেবে, একটা কোণ দিয়ে দেবে, সেখান থেকে কিন্তু তড়িৎ ক্ষেত্রফলও জিজ্ঞেস করবে, ঠিক আছে। যেমন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা, এই 8 কোশ্চেনটা, ঠিক আছে। তারপরে 9 কোশ্চেন, 10 কোশ্চেন, 9 কোশ্চেন এই জায়গাটাতে চলে এসেছে, ঠিক আছে। 9 কোশ্চেন এখন কিন্তু এই যে 9 কোশ্চেনটা, এই গ্রাফটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই গ্রাফ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখবি গ্রাফটা ছিল, যারা দেখেছো সেই ভিডিও তারা কিন্তু উপকৃত হয়েছো। তারপরে দেখো এই 11 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে এসেছে, 11 নম্বর প্রশ্ন। তারপরে ভোল্টমিটারের এই যে প্রশ্নটা, এটা কিন্তু আসবে, সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে ভোল্টমিটার থেকে এরকম একটা প্রশ্ন পেতে পারো, দেখো সেই টাইপেরই কিন্তু প্রশ্ন এসেছে। তারপর 13 নম্বর প্রশ্ন অর্ধবৃত্তাকার পরিবাহী ক্ষেত্রে। তারপরে 16 নম্বর, 13, 16। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন। তারপর তোমাদের 14 নম্বর প্রশ্ন, এটা এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল, এই কোশ্চেনটা এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল। 17 নম্বর প্রশ্ন, সেটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের টপিক ওয়াইজ প্রশ্ন, ঠিক আছে। পুরোপুরি হুবহু সেম না মিললে কিন্তু প্রিভিয়াস ইয়ারের টপিকগুলো কিন্তু সেম রেখেছে, আমি তোমাদের ওই কারণেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছিলাম। যেমন এই প্রশ্নটা কিন্তু আমাদের যে প্রিভিয়াস ইয়ারের টপিক মিলে গেছে, শুধু ডাটাগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। তারপর এই যে 19 নম্বর প্রশ্নটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এরকম টাইপের একটা প্রশ্ন যেখানে ডাটাগুলো জাস্ট চেঞ্জ করা হয়েছে, আর কিন্তু কিছু করা হয়নি। 21 নম্বর প্রশ্ন, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে একদম ডিরেক্ট প্রশ্ন দেওয়া হয়েছে প্রিভিয়াস ইয়ার থেকে। তারপর এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারেরই প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার এই প্রশ্নটা ডিরেক্ট প্রশ্ন তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে করা আছে। তারপরে যে 20 প্রশ্ন, 22 প্রশ্ন পরাবৈদ্যুতিক ধ্রুবক, এরকম কিন্তু প্রিভিয়াস ইয়ারে একটা প্রশ্ন ছিল, ডাটাটাকে চেঞ্জ করা হয়েছে, আর অন্য কিন্তু কিছু করা হয়নি, ঠিক আছে। তারপরে দেখো 23 নম্বর প্রশ্ন, 24 প্রশ্ন, এরকম কিন্তু অত্যন্ত মডারেট থেকে টাফ লেভেলের দিকে কোশ্চেনগুলো দিয়েছে। লেন্দি হওয়ার কারণে তোমাদের কিন্তু কোশ্চেনটা টাফ লেগেছে অত্যন্ত, কারণ এই সময়ের মধ্যে এটা কিন্তু সমস্যা। দেখো এটা কিন্তু সেম প্রশ্ন কিন্তু চলে এসেছে, দেখো সেম প্রশ্ন সেম, আমি যে প্রশ্ন বলেছিলাম যে এই প্রশ্নগুলো আসে, দেখো এই যে 25 প্রশ্নটা সেম প্রশ্ন চলে এসেছে। তো পরবর্তী পরীক্ষার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি বাজিয়ে দিও। 26 এটা থিওরিক্যাল প্রশ্ন, তারপরে 27 প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে। তারপরে দেখো এই 30 নম্বর প্রশ্ন, 31 নম্বর প্রশ্ন, তারপরে 29, 28, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে ছিল। আমি তোমাদের বলেছিলাম যে প্রিভিয়াস এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাও, সেগুলো থেকেই কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন এসেছে, যারা দেখে গিয়েছে তাদের অত্যন্ত লাভ হয়েছে। তারপর এই প্রশ্নটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একদম প্রিভিয়াস ইয়ার থেকেই তুলে দিয়েছে এই প্রশ্ন, এই 33 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী পরীক্ষা আছে কেমিস্ট্রি, তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো, বেল বাটনটি বাজিয়ে দাও। খুব তাড়াতাড়ি তোমাদের কেমিস্ট্রি কিন্তু এরকম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসলে সেখান থেকে তোমরা কিন্তু কোশ্চেন কমন পাবে, টপিক কমন পাবে, শুধুমাত্র ডাটা চেঞ্জ হতে পারে।